जीवन है, इस जीवन का यही है, यही है, यही है रंग रूप, ये जीवन है। আমি স্বপন কুমার দেব আপনাদের একদম ভালোবাসার চ্যানেল। আজকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, বরাবর করে আসছি, আজও করছি। এই ভিডিওটা নাম ধরুন, সব দিক দিয়ে যদি বিবেচনা করেন, ধৈর্য টাইটেল নেন। 2 মিনিট একটু সময় হলে অবশ্যই আমার এই ভিডিওটি দেখবেন। আমি কথা দিতে পারি নিশ্চয়ই ভালো লাগবে। আমার ভালোবাসা, শ্রদ্ধা, শুভেচ্ছা জানাই আমার প্রত্যেক বন্ধুদের। জানি আমি আজকে ভিডিওটা শুরু করছি। এখনকার ছেলে মেয়েদের একটা সমস্যা কি জানেন? সেটা হলো এরা সকলে রিলেশনশিপের জন্য পাগল। এরা বলে তাদের নাকি সত্যিকারের প্রেম হয়ে গেছে। তাহলে আমি আপনাদের বলতে চাই, এই পৃথিবীতে প্রেম ভালোবাসা বলে কিছু হয় না। অবাক হলেন তো? আসছি পরে। আর যদি সেটা হয়ও, তবে তার সংখ্যাটা খুবই কম। তাই আজকাল যা কিছু হচ্ছে এটা কেবল মাত্র অ্যাট্রাকশন। এই অ্যাট্রাকশন ন্যাচারাল একটা জিনিস। আপনি ছেলে হলে মেয়ের প্রতি হবে, আর মেয়ে হলে ছেলের প্রতি এই ব্যাপারটা ঘটবে। আর এই অ্যাট্রাকশনকে আমরা না বুঝে ভালোবাসার নাম দিয়ে দিই। প্রেমে গদগদ হয়ে পাগল হয়ে যায়, আর ব্যর্থ হলে গলায় দড়ি দিয়ে মরি। সত্যি বলতে কি, কেউ যদি আপনাকে বলে যে সে আপনাকে সত্যিই ভালোবাসে, সে ডাহা মিথ্যে কথা বলছে। আমার কথা বিশ্বাস না হলে নিজেই সেটা পরীক্ষা করে দেখুন। যেমন আপনি তাকে বলুন যে আপনার নিজের শরীর অসুস্থ এবং আপনি নিজে বেশি দিন বাঁচবেন না। মানে এটা আপনি আপনার নিজের কথা বললেন। এই যে ব্যাপারটা যেটা বললাম, দেখবেন কিছুদিন পর সে আপনাকে ছেড়ে চলে যাবে, কোনো না কোনো অজুহাতের দোহাই দিয়ে। কিন্তু একই কথা আপনি আপনার বাবা মাকে বলে দেখুন, যদি প্রয়োজন হয় তারা আপনার জন্য নিজেদের জীবন বিক্রি করে দেবে। আর এটাই হচ্ছে রিয়েল লাভ। আজকাল ছেলেমেয়েরা অ্যাট্রাকশনকে লাভ মনে করছে, আর এর জন্য নিজের জীবনকেই নষ্ট করে ফেলছে। আপনার কেরিয়ার ছেড়ে যদি আপনি অ্যাফেয়ারের পেছনে ছোটেন, তাহলে আপনার জীবনটাই নষ্ট হয়ে যাবে। আপনি সে সম্পর্ক তৈরি করেছিলেন স্কুল, কলেজ কিংবা কোচিং সেন্টারে। এসব কখনোই স্থায়ী বা পার্মানেন্ট কিছু নয়। আপনি যদি আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে বিয়ে করেন, সেটা আপনার জন্য সর্বোচ্চ বেস্ট অপশন হবে। কিন্তু আপনার বাবা মা যাকে পছন্দ করবেন, সেটা আপনার জন্য হবে ইউনিক। যদি আপনি
বেস্ট চয়েস করেন তবে আপনি ক্লাসের ফার্স্ট বয় বা ফার্স্ট গার্ল হবেন। আর যদি ইউনিক পছন্দ করেন তাহলে আপনি লাখে একজন হবেন। আরেকটা কথা, অধিকাংশ প্রেমের বিয়ের পরিণতি কিন্তু খুব একটা ভালো হয় না। এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। দুদিন পরে যদি আপনার লাইফ পার্টনার আপনাকে ছেড়ে চলে যায়, আপনি কাউকে কিছু বলতেও পারবেন না, কারণ পছন্দ তো করে বিয়েটা আপনিই করেছিলেন। আর তাই যদি ভালোবাসতেই হয় তবে আপনার বইকে ভালোবাসুন, আপনার কাজকে ভালোবাসুন, উপন্যাসকে ভালোবাসুন, ভালো নাটক থিয়েটারকে ভালোবাসুন, কারণ এরা আপনাকে কখনোই ধোঁকা দেবে না। কিছু না কিছু অবশ্যই আপনাকে দিয়ে যাবে, যা দিয়ে আপনি জীবনটা গড়তে পারবেন, কিছু অভিজ্ঞতা অর্জন করতে পারবেন, মন স্বাস্থ্য ভালো হবে এবং আপনি বলতে গেলে সুস্থভাবে জীবনের পথে এগিয়ে যেতে পারবেন। দিন সবার জন্যই 24 ঘন্টার হয়, এমন নয় যে কেউ আলাদা করে বেশি সময় পায়, কিন্তু এই 24 ঘন্টায় কেউ ভালোবেসে পতি বা পত্নী হতে চায়, আবার কেউ পরিশ্রম করে কোটিপতি হতে চায়। এখন আপনি ভেবে দেখুন আপনি কি হতে চান। কিছু বছর পর যখন আপনি লোকজনের মুখোমুখি হবেন তখন তারা এটা জিজ্ঞেস করবেন না যে আপনার কয়টা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড ছিল, তারা এটাই জিজ্ঞেস করবেন আপনি মাসে কত টাকা রোজগার করেন, আপনার পেশা এবং যোগ্যতা কী। এটাই পৃথিবীর নিয়ম, এটাই সমাজের নিয়ম, এটাই মানুষের চরিত্র। মানুষেরা কখনোই আপনার অবস্থা জিজ্ঞেস করবেন না, তারা আপনার আর্থিক অবস্থা জিজ্ঞেস করবেন। মানে আপনার কটা বাড়ি আছে, কত টাকার মালিক আপনি, আপনার কটা গাড়ি আছে, ইত্যাদি ইত্যাদি। আজকাল ছেলেমেয়েরা প্রমিস করে। কি প্রমিস করে? আমি তোমার সাথে সারা জীবন থাকব। কিন্তু সত্যিটা হলো কি জানেন? কেউ কারোর সাথে সারা জীবন থাকে না। লোকেরা শবদাহ শেষ যাত্রায় যখন বহন করে তখনও একজন কাঁধ বদল করে সেই শবদাহটা নিয়ে যায়। এখন যদিও শবদাহ গাড়ি হয়েছে, কিন্তু অনেক জায়গায় দেখবেন শবদাহ অনেকে চার কাঁধে নিয়ে যায়, খাটিয়াতে তার সেই শবদাহটা ভালো করে ফুলমালা চন্দন দিয়ে সাজিয়ে নিয়ে যায়। এগুলো আপনি খুব গ্রামাঞ্চলে পাবেন। আগে যখন শবদাহ বা বডি, ডেড বডি নিয়ে যাওয়ার জন্য তো গাড়ি ছিল না, তখন এইভাবেই আমরা শ্মশানে নিয়ে যেতাম প্রিয়জনদের বা পাড়ার কোনো পরিচিতদের জন্য। আর তাই এখন যদি আপনি মাথা নিচু করে পড়ার টেবিলে পড়ে থাকেন, কিছুদিন পর আপনাকে মাথা সবার উপরে রাখবে। আর এখন যদি আপনি আরামের কথা ভাবেন তাহলে সারা জীবন আপনাকে কষ্ট সহ্য করতে হবে। আর সেই কষ্টটা কী ধরনের কষ্ট হতে পারে হয়তো আপনার সেটা সহ্যের বাইরে চলে যেতে পারে। আর যদি আপনি আপনার বইকে এবং কাজকে ভালোবাসেন
তাহলে কাল সমাজ আপনাকে সম্মান করবে। তাই কোনো ড্রিম গার্ল বা ড্রিম বয়ের জন্য কখনো নিজের বাবা মায়ের স্বপ্নকে নষ্ট করবেন না। আজ আপনি ২-৪টে প্রেম করে যেটাকে সুখী হওয়া মনে করছেন, সেটা আসলে কোনো সুখ নয়। সত্যি বলতে কি, আপনি এখনো আসল সুখের মুখই দেখেননি। সুখী আপনি কবে হবেন জানেন? যেদিন আপনি আপনার চাকরির প্রথম স্যালারির টাকাটা পাবেন, কিংবা আপনার বিজনেস শুরু করবেন বা ব্যবসা শুরু করবেন, সেটাও কিন্তু আসল প্রকৃত সুখ নয়। কিন্তু যখন আপনি আপনার রোজগারের টাকাটা, সে বিজনেস থেকে হোক বা চাকরির বেতন থেকেই হোক, আপনি যখন নিজের বাবা মায়ের হাতে তুলে দেবেন, তখন আপনার চোখে জল আসবে, যদি আপনি প্রকৃত সন্তান হন। তখন আপনি অনুভব করবেন, যেই বাবা মায়ের হাত ধরে আমি হাঁটতে শিখেছি, সেই বাবা মায়ের হাতেই আমি প্রথম ইনকামের টাকাটা তুলে দিয়েছি। আর ঠিক সেই মুহূর্তে আপনি বাস্তবিক সত্যিকারের সুখটা ফিল করবেন। আর যখন আপনি ইনকাম করা শুরু করবেন, তখন এটাও বুঝতে পারবেন, লক্ষ টাকারও কোনো মূল্য নেই সেই 10 টাকার কাছে, যা আপনার বাবা মা স্কুলে যাওয়ার সময় প্রতিদিন আপনার হাতে দিতেন। একটু ভালোভাবে যদি বাবা মায়ের চোখের দিকে তাকিয়ে দেখবেন ওটাই হলো শেষ আয়না, যেখানে সন্তান কখনো বৃদ্ধ হয় না বাবা মার কাছে বা বাবা মার চোখে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আবার অন্য সময় দেখা হবে।